Assalamualaikum everyone and welcome back to our channel. I make a showpiece today and that's why I take this one. I collect it from Pira. Do you know what is Pira? আসলে আমাদের আঞ্চলিক ভাষায় বসার যে তুলা আছে সেটাকে পিরা বলে। যাই হোক আজকে আমি শপিসটা বানানোর জন্য ইউজ করেছি সিলিকন গ্লু। প্রথমে আমি কাঠের টুকরো দুটোর উপরে যে প্যাটার্ন তৈরি করেছিলাম সেই প্যাটার্ন অনুযায়ী আমি গ্লু লাগিয়ে নিয়েছি। গ্লু লাগানোর পরে সেই প্যাটার্ন অনুযায়ী আমি জলপাইয়ের বিচিগুলোকে বসিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে আমি এই শপিসটা বানাচ্ছি জলপাইয়ের বিচি দিয়ে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি দুটো কাঠের টুকরোয় আলাদা আলাদা প্যাটার্ন তৈরি করেছিলাম। একটাতে তৈরি করেছিলাম হচ্ছে পদ্ম ফুল টাইপের কোনো একটা ডিজাইন, আর একটাতে আমি তৈরি করেছিলাম র্যান্ডম যে কোনো একটা ফুল। এরপর কালারের পর্বে আসা যাক। তো আমি পদ্মের টাইপের যে প্যাটার্নটা তৈরি করেছিলাম সেখানে আমি ইউজ করেছি রেডিশ পিঙ্ক আর ডিপ গ্রিন। আর ব্যাকগ্রাউন্ডে এখানে আমি হচ্ছে পিঙ্ক আর পার্পল কালার একটু মিক্স করে দিয়েছিলাম। আর এটা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগছিলো। যাই হোক তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ফাইনাল লুকটা অনেক বেশি জোস, আর আমি যেটা আশাও করিনি, আমার এক্সপেকটেশনের তুলনায় এটা অনেক বেশি সুন্দর হয়েছে। যদি এই অংশটা আমি কালার করিনি, আমার বোন কালার করেছিল। যাই হোক এটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এর মধ্যে তোমাদেরকে একটু কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমি জলপাইয়ের বিচিগুলো আচার খাওয়ার পর কালেক্ট করে রেখেছিলাম। আর আমি যখন রেখেছিলাম তখন আমি ভেবেছিলাম এটা অনেক বেশি, বাট যখন আমি দুটো প্যাটার্ন তৈরি করলাম সেই প্যাটার্নে জলপাইয়ের বিচি বসা দিকে দেখি এটা হচ্ছে জলপাইয়ের বিচিটার শর্টেজ হয়েছে। তাই আমি এই প্যাটার্নটাতে ইউজ করেছি ট্রি প্ল্যান্টের পাতা। আর এই প্যাটার্নটার ফুলগুলোকে আমি হোয়াইট কালার করেছি, আর মাঝখানে যে অংশটা আছে সেটাতে করেছিলাম ইয়েলো কালার। এই পুরো প্যাটার্নটা আমি নিজে কালার করেছি, আর আমি কালারে একটু কাঁচাতে আমার প্রথমে ভয় হচ্ছিল যে আমি জানি না ভালো করে করতে পারবো কিনা, আউটকামটা কেমন আসবে। বাট আমি যখন এটা করেছি তারপরে আউটকামটা আমার নিজেরই অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক আমি এটা প্রথমে প্ল্যান করিনি যে এটা কালার করবো, জাস্ট র্যান্ডমলি যেটা কালার পেয়েছি সেটা একদমই অ্যাপ্লাই করে গেছি, যা মাথায় এসেছে আমি তাই করেছি। যাই হোক এর পাতাগুলোকে করেছিলাম ডিপ গ্রিন কালার। আর প্রথমে আমি ডিপ গ্রিন কালার করার পর আমার অতটাও ভালো না লাগায় এখানে হচ্ছে একটু ডিজাইন করার জন্য হোয়াইট কালার দিয়ে ছোট ছোট ডট দিয়ে দিয়েছিলাম। আর এই পিসটার সাইডের রঙগুলো একটু বাকি ছিল, তো এই রঙগুলো আমি করে নিয়েছিলাম পরে। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি কালারটা করেছি ফেব্রিক কালার দিয়ে। তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার এই শপিস দুটো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এর পেছনে আমি শুধু হুকটা লাগাচ্ছিলাম, তার জন্য আমি সুতার কাগজ ইউজ করেছি। আর এখানে হচ্ছে আমি সিলিকন গ্লু, আর তার সাথে হচ্ছে এই কাগজের মধ্যে ফেভিকল গ্লু ইউজ করেছিলাম যাতে হুকটা স্ট্রং হয়, কারণ এটা যেহেতু কাঠের তো হচ্ছে কাঠটা ঝুলিয়ে রাখার জন্য একটু বেশি স্ট্রং হওয়া দরকার, নাহলে এটা খুলে পড়ে যাবে। যাই হোক এটা হচ্ছে ফাইনাল লুক। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।